হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা বা কিছু লেটেস্ট আপডেট। তবে বন্ধুরা, আজকের এই আলোচনাটা কোনো হিন্দি মুভি বা বেঙ্গলি মুভির রিভিউ নিয়ে নয় বা ট্রেলারের রিভিউ নিয়ে নয়। আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কারণে, সেটা হলো না, এই যে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের যে নতুন মুভিটা, অর্থাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, যেটা এবছর ঈদে রিলিজ পেয়েছিল, সেই মুভিটা বক্স অফিসে সেরকমভাবে ব্যবসা করতে পারেনি। তো বক্স অফিসে সেটা অসফল হয়েছে। কারণ এখনও অবধি যতগুলো সোর্সের থেকে আপডেট আমি পেয়েছি, টুইটারে বা ইনস্টাগ্রামে, যেসব আমাদের বক্স অফিস কালেকশানের সাইট হয়, সেখান থেকে জানতে পেরেছি যে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুভিটা বক্স অফিসে সেভাবে সাকসেসফুল হয়নি বা সেভাবে আশানুরূপ ফল করতে পারেনি। তো এই যে বক্স অফিসে সফল হলো না, কেন হলো না, সেটা নিয়ে আমার যে বিষয়গুলো মনে হয়, আমি সেইগুলোই তোমার সঙ্গে, অর্থাৎ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা আমি করছি। না, শুরুতেই বলি না, এই যে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এই মুভিটা কিন্তু এই রিসেন্ট টাইমে যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলোই কিন্তু ফিল আপ করেছে। না, মোটামুটি বড় বিগ হাউস, পূজা এন্টারটেনমেন্ট। দ্বিতীয়ত, একটা ভালো সিনেমার ক্ষেত্রে একটা বা দুটো সুপারস্টার লাগে। এখানে দুটো স্টার তো রয়েইছে, একজন অক্ষয় কুমার সুপারস্টার এবং টাইগার শ্রফ ইয়াং জেনারেশনের ক্ষেত্রে স্টার, দুটো স্টার আছে। একটা খুব ভালো নামি দামি ডিরেক্টর দরকার। এখানে আলী আব্বাস জাফর, যে অ্যাকশন মুভির ক্ষেত্রে সাকসেসফুল একজন ডিরেক্টর, সেও আছে এখানে। বাজেট, অ্যাকশন মুভির ক্ষেত্রে বাজেটটা বেশি হওয়া দরকার, এখানে বাজেটও খুব সুন্দর। অ্যাকশন মুভির ক্ষেত্রে অ্যাকশন ডিরেক্টর ভালো হওয়া দরকার, এখানে অ্যাকশন ডিরেক্টরও ভালো ছিল। অ্যাকশন মুভি বা এই মুহূর্তে রিসেন্ট টাইমে যতগুলো বক্স অফিসে সাফল্য পেয়েছে, সেই মুভিগুলো সব অ্যাকশন ওরিয়েন্টেড ছিল, তো এক্ষেত্রেও সেটা ছিল। এখানে নায়কের, অর্থাৎ হিরোর সাথে সাথে একটা স্ট্রং ভিলেন থাকা দরকার। এখানে ভিলেনও স্ট্রং ছিল, সেও একজন নায়ক, সেইখানে নেগেটিভ শেডে রোল করছে ঠিকই। আমাদের পৃথ্বীরাজ সুকুমার ছিল, যে সাউথের একজন বড় প্রতিষ্ঠিত নাম। তো ছবি, একটা সিনেমা ভালো হওয়ার ক্ষেত্রে যা যা দরকার প্রায় সব কিছুই ছিল, কিন্তু দু একটা জিনিস তো খারাপ ছিল। সেটার একটা কারণ হচ্ছে, মেন কারণ, এখনকার দিনে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে যদি কোনো সিনেমা নতুন আসে, সেটা বাংলা হোক, হিন্দি হোক, সাউথের হোক, সেক্ষেত্রে সেই সিনেমার গানগুলো হিট হওয়া দরকার, যেটা এই বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ক্ষেত্রে গানগুলো হিট হয়নি। যখন এই সিনেমার টিজারটা এসেছিল, তখন কিন্তু টিজারটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল। টিজারটা খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল, লোকের মুখে অনেক সুনামও পেয়েছিল। কিন্তু যবে থেকে এই বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সিনেমার গান একটার পর একটা আসতে থাকলো, এবং গানগুলো মানুষ মনেই রাখতে পারলো না, এমনকি ইনস্টাগ্রামে বা ফেসবুকে রিলসেও ভাইরাল হয়নি গানগুলো। তো একটা সিনেমা, একটা গান এতটাই ইম্পর্ট্যান্ট, ওই গানটা যত বেশি হিট করবে সিনেমার, একটা নয়, একটা দুটো যত থাকবে, তত বেশি মানুষ ওই সিনেমাটার প্রতি আগ্রহটা বাড়বে, যে এই সিনেমাটা কবে রিলিজ করছে। এটা একটা দিক। গানগুলো ভালো হয়নি, হিট করেইনি, ভালোই লাগেনি, একবার শোনার পর দ্বিতীয়বার কারো শোনার ইচ্ছাই থাকছে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো, একটা বিগ বাজেট অ্যাকশন ফিল্মের ক্ষেত্রে ট্রেলারটা
খুব ভালো হওয়া দরকার ট্রেলারটাতে, কারণ একটা ট্রেলার যত ভালো হবে সিনেমাটা দেখার প্রতি মানুষের আগ্রহটা তত বাড়বে। এখানে যে ভুলটা হয়েছে, ট্রেলারটাতে সিনেমা সম্পর্কে প্রায় সবটাই জানিয়ে দেওয়া হয়েছিল বললেই চলে। মানে একটা সিনেমায় 100% আমি যদি বলি, সেক্ষেত্রে ট্রেলারটাতে প্রায় 85%-এর ওপর জিনিসপত্র দেখানো হয়েছিল, যেটা আমরা এই সিনেমাটাতে কী কী হতে চলেছে বা কী কী পেতে চলেছে এটা ট্রেলারটাতে কিন্তু স্পষ্ট দেখিয়ে দিয়েছিল। তো একটা জিনিস আমার বলা, ট্রেলারটা দেখে মানুষের এমন কিছু ট্রেলারটার মধ্যে থাকতে হবে যেটাতে দেখে মানুষের আগ্রহটা বাড়বে, যে এই একটা জিনিস যেটা হয়তো ট্রেলারে পেলাম না ঠিকই, কিন্তু সিনেমা হলে গিয়ে আমরা পাবো। ইম্প্যাক্ট ছিল না ট্রেলারটা। এখানে অ্যাকশন সিকোয়েন্স, ওখানের অ্যাকশন সিকোয়েন্স, এই সেই এদিক থেকে ওদিক এনে জুড়িয়ে একবারে 3 মিনিটের ঊর্ধ্বে ট্রেলার করে দিয়ে মানে সিনেমাটার প্রতি যে আগ্রহটা সেটা একবারেই ঘুচিয়ে দিয়েছিল। এরপরে যেটা ব্যাপার হলো সেটা হলো না, এখানে এমন দুজন ব্যক্তিকে নেওয়া হয়েছে, তারা দুজনেই তাদের কেরিয়ারে এখন ডিগ্রোতে চলছে। একটা হচ্ছে অক্ষয় কুমার আর একটা হচ্ছে টাইগার শ্রফ। এবং যারা প্রডিউস করেছে তাদের প্রোডাকশন হাউসও যে বিরাট কিছু রিসেন্ট টাইমে মানুষ হিট মুভি দিয়েছে এমনটাও নয়, তারাও স্ট্রাগল করছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা তো একটা দিক, আরও একটা দিক হলো যেটা আমার পার্সোনালি মনে হয় না, আমি যদি কোনো অ্যাক্টরকে 2 মাস কি 3 মাস ছাড়া ছাড়া হলে দেখতে পাই, তাহলে আমার তো সেই নায়কের কোনো একটা সিনেমা যদি মিসও যায়, আমার তো আফসোসের কিছু রইল না। আমি তো জানি যে এই নায়কটার এই সিনেমাটা আমি দেখতে পেলাম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো আবার 2-3 মাস পরেই আরেকটা আসবেই। এটা অক্ষয় কুমারের একটা নেগেটিভ দিক আমি বলবো। তার কারণ অক্ষয় কুমার এই যে কন্টিনিউয়াসলি একটার পর একটা মুভি ঝাপ করে সিনেমা হলে চলে আসছে। দ্বিতীয় কারণ হচ্ছে বছরে 4টা সিনেমা, আমি যদি গড়ে 3 মাসও করেও ধরি, 3 মাস ছাড়া ছাড়া একটা করে সিনেমা, তার মানে ওই 4টা সিনেমার ট্রেলার আসছে, গান আসছে, প্রমোশন হচ্ছে। মানে যখনই আমি মোবাইল খুলি বা টিভি খুলি বা পেপার পড়ি বা ইউটিউব করি, যাই যেখানে যত রকমভাবে যেই সাইডেই যাই না কেন, আমি একজনকে দেখতে পাবোই পাবো। তার কোনো সিনেমার গান, তার কোনো সিনেমার ট্রেলার, তার কোনো সিনেমার প্রোমো, তার কোনো মানে কিছু না কিছু কোনো না কোনো সময় আসছেই। এই যে ঘন ঘন একই নায়ককে বারবার দেখার ফলে মানুষ সেই নায়কটার যাই মুভি আসুক তার মানুষের মধ্যে ইন্টারেস্টটা কমে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা নায়কেরই একটা নিজস্ব ফ্যানবেস আছে, কিন্তু একটা ফ্যানবেসের সাহায্যে তো একটা সিনেমাকে হিট করানো যায় না। একটা সিনেমা হিট করাতে গেলে তোমাকে জেনারেল অডিয়েন্সকেও ক্যাচ করতে হবে, যে কারোর পক্ষেই নয় কিন্তু ভালো সিনেমার পক্ষে, একজন নায়কের পক্ষে, যে না এই নায়কের এই সিনেমাটা আসছে, চলো দেখতে যাব। তোমাকে তো একটু আড়ালে থাকতে হবে, একটু কম আসতে হবে, যাতে তোমাকে মনে হয় যে মা অক্ষয় কুমারের অনেক দিন তো সিনেমা দেখিনি, অক্ষয় কুমারের কি রিসেন্ট টাইমে কী সিনেমা আসছে, কবে আসছে, এই যে একটা মানুষের আগ্রহ যে অক্ষয় কুমারের একটা সিনেমা দেখতে যেতেই হবে, এই একটা ব্যাপার, এটা দরকার। এবং আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে হিন্দিতে মানে বলিউড মুভির ক্ষেত্রে আমি দেখছি রিসেন্ট টাইমে এই অ্যাকশন ফর্মুলা খুব বেশি হিট করার ফলে কন্টিনিউয়াসলি অ্যাকশন মুভি করেই যাচ্ছে। কোনো জিনিসটা অতিরিক্ত ভালো নয়। অ্যাকশন করছো ঠিক আছে, আর একটা মেন জিনিস যেটা সাউথের সঙ্গে বলিউডের বিরাট একটা পার্থক্য, সেটা হলো না যেটা বলিউড ইন্ডাস্ট্রিতে এই অ্যাকশন মুভি করার চক্করে ভিএফএক্সের বাজেট বাড়িয়ে বিরাট অ্যাকশন করছে ঠিকই, কিন্তু এই যে অ্যাকশন সিনগুলো মুভিতে আছে, এই অ্যাকশন সিনটার পিছনে কিন্তু কোনো স্টোরি থাকছে না। মানে কোথাও একটা গল্পটা একদিকে এগোচ্ছে, আরেকদিকে মনে হচ্ছে যেন গাজরি করে অ্যাকশন সিনটা ক্রিয়েট করে অ্যাকশনটাকে জোর করে ঢোকানো হচ্ছে।
সাউথের মুভিতে কী হয়, অ্যাকশন হয় ঠিকই, কিন্তু সেই অ্যাকশনটার পিছনে একটা স্টোরি থাকে। এই কারণে এই অ্যাকশনটা হচ্ছে, বা এই অ্যাকশনটা হতে হতে ব্যাকে এই স্টোরিটা দেখাচ্ছে, মানে এইটার পিছনে অ্যাকশনটা আছে, মানে এই অ্যাকশনটা হচ্ছে মানে তার পিছনে যথেষ্ট কারণ আছে। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে কোথাও যেন মনে হচ্ছে গল্পটা এই লাইনে যাচ্ছে, অ্যাকশান এই লাইনে যাচ্ছে, মানে অ্যাকশানের সঙ্গে যে গল্পটা মিল নেই। মানে এমন একটা জায়গায় মনে হচ্ছে, সাউথে কী হয়, একটা গল্প এগাচ্ছে, সেই অ্যাকশান সিকোয়েন্সটা আছে ঠিকই, কিন্তু তুমি যদি অ্যাকশান সিকোয়েন্সটা বা অ্যাকশানের যে দৃশ্যটা সেটা যদি সিনেমা থেকে সরিয়েও দাও, আমি ধরলাম সরিয়ে দিলেও সিনেমাটা কোথাও কিন্তু ফেলিওর হচ্ছে না, সিনেমা এগিয়ে যাচ্ছে। কিন্তু বলিউডের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, অ্যাকশনটাকেই এমন প্রায়োরিটি দিয়ে দিয়েছে যেখানে গল্পটা দুর্বল হয়ে পড়ছে, গল্পটায় জোর পাচ্ছে না। আজকে তুমি দেখো জওয়ান হিট করেছে, জওয়ান ভালো সিনেমা, কিন্তু জওয়ানের ডিরেক্টরকে অ্যাডলি, যে সাউথের বড় ডিরেক্টর, সে তো সাউথের লোক, সে জানে কিভাবে একটা অ্যাকশনকে স্টোরির সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হয়, অ্যাকশনকে বিল্ড আপ দিতে হয়। জোর করে অ্যাকশনের সিন একটা এনে অ্যাকশন করিয়ে দিলাম যেটার সঙ্গে স্টোরিটার কোনো মিল পাচ্ছি না, কোনো কারণই নেই, অ্যাকশন হতে হয় বলে হচ্ছে। এই অনেকগুলো টুকিটাকি কারণ আছে যেগুলোর জন্য এই বড়া মিয়াঁ ছোটা মিয়াঁ ঈদে রিলিজ পাওয়া সত্ত্বেও, ঈদ তো একটা বিরাট বড় ফেস্টিভ্যাল একটা সিনেমার ক্ষেত্রে, এটাও একটা দিক। আর ঈদে আমি দেখছি একটা জিনিস, যে ঈদ আসছে মানে সালমান খান, এই যে ঈদের সঙ্গে সালমানের একটা আলাদাই কেমিস্ট্রি আছে বলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ঈদে যদি সালমান ছাড়া অন্য কারো মুভি আসে তো সেটা কিন্তু বিরাট কিছু ইম্প্যাক্ট ফেলতে পারবে না, তার প্রমাণ আমরা এবছরই পেয়ে গেছি। সালমানকেই দরকার। তো এইগুলো ছোটোখাটো যে কারণ, সেই কারণের জন্য হয়তো এই সিনেমাটা সেভাবে বক্স অফিসে সফলতা পেল না, এটা আমার পার্সোনালি মনে হয়। তো এটা আমি কিন্তু অক্ষয় কুমারের এগেনস্টে যাচ্ছি না, অক্ষয় কুমারের নিয়ে কিছু বলার মতো ক্ষমতা আমার নেই, কারণ অক্ষয় স্যার জীবনে যা কিছু দিয়েছে তার কোনো দিন তুলনাই হবে না। কিন্তু আমার এই সিনেমাটার জন্য পার্সোনালি যে কারণগুলো মনে হলো আমি সেটা বললাম। অক্ষয়ের যারা ফ্যান আছো তারা প্লিজ আমাকে খারাপভাবে নিও না, বা আমাকে খারাপ ভাবো না, আমি কোনো খারাপ বলতেও চাইছি না। কিন্তু তোমরাই একবার ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখো যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি খুব একটা খারাপ বললাম? তো এটাই ছিল আমার ইনফরমেশান। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো।